সবাইকে প্রথমে জ্ঞাপন করি আমাদের চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকের প্রতি সংহতি জ্ঞাপনের জন্য গতকাল বর্বরচিত অমানবিক লজিস্টিক সাপোর্ট, ফিজিক্যাল প্রেজেন্স, ম্যান পাওয়ার, যে কোনো লিগ্যাল সাপোর্ট, ফলস মামলা হয়েছে কালকের ঘটনায়, সব ধরনের করতে আমরা রাজি আছি। সেটাও আমি আদিত্য ওদের বলেছি। আপনার কি মনে হয় কার নির্দেশে পুলিশ মারলো? কনফিউশন ছিল কেউ কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে, সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্য বসুর সঙ্গে কফি চা ফিশ ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয়, আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি। সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি, অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে ঢুকতে না দেওয়া, তার পরিণতি আজকে আপনারা দেখছেন। তা আমি বলছি না, অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার। শুধু তাই নয়, আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই খাবো, মিটিং করব সন্ধ্যাবেলা ছুটির দিনে, আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে না। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি। এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই, পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে। সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবে, এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে আসবো এবং এক আধ দিন রাত্রি যাপনও করব। এদের পাশে আমরা আছি, আমরা নিচে বসেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, গতকালকের ভিডিও যেটা দেখছেন, কলকাতায় যে মুভমেন্ট হচ্ছে, যারা চাকরিচ্যুত হয়েছেন তারা যে অবস্থাতে রয়েছেন এবং তাদের সঙ্গে যে বিহেভ করা হয়েছে, পুলিশ যেভাবে আগের দিনে নির্যাতন করেছে, অত্যন্ত ন্যক্কারজনক। এবং তারা মাস কল দিচ্ছেন, সকলকেই তারা পাশে চাইছেন। আর গতকালকে দেখলাম শুভেন্দু অধিকারী উনি গিয়েছিলেন এবং উনি কিন্তু আরজি করে যে ঘটনা ঘটেছিল সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন, যে আরজি করে অচ্ছুত করে রাখা হচ্ছিল। প্রধান বিরোধী দল বিজেপি তাদেরকে কাউকে নেব না সাথে। বিরোধী দল বিজেপি, প্রধান বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তাদের কাউকে মুভমেন্টে জায়গা দেব না। তো কি হয়েছে? আলটিমেটলি মুখ থুবড়ে পড়েছে। তো এবার যেটা হয়েছে দর্শক, যেটা আমি বলে আসছিলাম, যে এই যে একটা মুভমেন্ট হচ্ছে, এর তো একটা সমাধান হওয়া প্রয়োজন। একটা হচ্ছে তাৎক্ষণিক, মানে ওনাদের যে সমস্যা সেটার সমাধান। আর একটা হচ্ছে রাজ্যটাকে তো কাবু করে ফেলা হয়েছে না, সর্বনাশ করে দেওয়া হয়েছে। সেই জন্যে যার জন্য রাজ্যের এই অবস্থা তাকে তুলে ফেলতে হবে। তার জন্য কিন্তু একটা মানে শক্তিশালী মুভমেন্টের প্রয়োজন রয়েছে। আর এই ধরনের ইস্যুগুলো অনেক বেশি ইফেক্টিভ হয়। তো বিরোধী দল যদি থাকে পাশে, তাহলে যে জন্য মুভমেন্ট, তাদের আওয়াজটা জোরালো হয়। অনেকে বলেন না, কি হয় পলিটিক্যাল লোকেদের আমরা কোনো জায়গা দেবো না, পলিটিক্যাল লোক আমরা চাই না। পলিটিক্যাল প্ল্যাটফর্ম না হলে মানে শক্তিশালী মুভমেন্ট হয়? এ তো দাবড়ে বসিয়ে দেবে শাসক, তাই তো হয়েছে। আরজি করে মুভমেন্টে কত কি হলো, গোটা রাজ্যের মানুষ রাস্তাতে নেমেছিলেন। এত বড় মুভমেন্ট, এত বড় পাবলিক সাড়া কোনো ক্ষেত্রে হয়নি। অনেক আমার নজরে তো আসেনি যেভাবে গোটা রাজ্যের মানুষ, মহিলারা রাস্তাতে নেমেছিলেন। কিন্তু কি হলো? আলটিমেটলি কিছু হয়েছে? ওই জুনিয়র ডাক্তারদের কিছু দাবি দেওয়া, সেটা পূরণের শেষ পর্যন্ত একটা ব্যাপার হয়েছিল। বাদ বাকি কি হয়েছে তাও তো আমি বলবো, জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করেছিলেন, ওই বললেন না ফিশ ফ্রাই খাওয়ার কথা, মানে মুখ্যমন্ত্রী বাড়িতে নবান্নে গিয়ে, সেগুলোও কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয়নি। আর বিচার তো ওই অবস্থা হয়েই রয়েছে। ফলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে এই রকম অচ্ছুত করে রাখলে কখনো কোনো মুভমেন্ট শক্তিশালী জোরালো হতে পারে না। তো এইরকম একটা মুভমেন্ট এখন চলছে। আমি বলেছিলাম যে আর যাই হোক, ওই রকম যেন না হয় যে একে ঢুকতে দেবো না, তাকে ঢুকতে দেবো না।
আরজি কর মুভমেন্ট যখন হচ্ছিল তখন কিন্তু কোনো দলেরই কোনো নেতা বলেননি যে আমরা ওখানে পার্টির ফ্ল্যাগ নিয়ে যাব। তারা চেয়েছিলেন পাশে থাকার জন্য। যে যেমন দেখেছেন, খুব কুৎসিত ব্যবহার করা হয়েছিল প্রাক্তন বিচারপতির সঙ্গে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জাস্ট গিয়েছিলেন, তিনি কিন্তু বিজেপির নেতা হিসেবে যাননি। একজন বিচারপতি ছিলেন প্রাক্তন, আইনের ব্যাপারে উঠে এসছে, উনি গিয়েছিলেন। তো ওনাকে কিরকম গোব্যাক করা হয়েছিল। তারপরে তো বিজেপি এমএলএ অগ্নিমিত্রা পল, তার সঙ্গে কি মিসবিহেভ করা হয়েছে, আরো অন্যদের ক্ষেত্রে করা হয়েছে। তো এটা করতে গিয়ে কি হয়েছে? লাভ তো কিছু হয়নি। শাসকও বেশ সুযোগ পেয়ে গেছিল। বাহ, ওরা এরকম করছে। শাসকের ভয় কি? শাসকের ভয় হচ্ছে বিরোধীরা যদি না আবার বড় কোনো মুভমেন্ট করে। যদি বিরোধী মুভমেন্ট না হয়, শাসকের আবার ভয় কিসের? তো শাসকও সময়টা পাস করে দিয়েছে, কাটিয়ে দিয়েছে, দিয়ে তারপরে সব পুরোটাই ধামাচাপা দিয়ে দিয়েছে। তো এই যে বিষয়টা হচ্ছে, এটাকেও তাই করতো। এবং গতকালকেও কিছু লোককে ফিট করা হয়েছিল। আমি আমি গতকাল সকালে একটা ভিডিও করেছিলাম। তো এটা যেটা হয়েছে, এটা তো গতকালকে দেখছেন আপনারা এই ভিডিও। তার আগের দিনের কথা বলছি। কৌস্তব বাগচির যে অভিজ্ঞতা, আমি গতকালকে কৌস্তব বাগচির যেটা আপনাদেরকে শুনিয়েছি ভিডিওতে বক্তব্য। কৌস্তব বাগচি মানে কালকের আগের দিনে যখন গেছিলেন, সজল ঘোষ সঙ্গে ছিলেন, তখনও একদল ছেলে, মানে ওই শিক্ষক তথাকথিত চাকরিচ্যুত, যোগ্য না অযোগ্য কে জানে, তারা মাইকে বলতে শুরু করেছিলেন যে আমরা কোনো পলিটিক্যাল লোক চাই না। তারপরে মার খেয়ে পুলিশ, মানে পুলিশের মার খেয়ে সব চলে গেল, পুলিশ পেটালো, তারপরে পুলিশ পিটিয়েছে। তো একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ দরকার হচ্ছে। সবাই যে পার্টি করতে আসবেন তা তো না। অনেক সাপোর্টের প্রয়োজন রয়েছে, লজিস্টিক সাপোর্ট, অনেক কিছু ব্যাপার আছে না। এর আগে যা এসএসসি ভবনে যে মুভমেন্টটা হয়েছিল, কি সমস্যা করা হয়েছিল, একটা টয়লেট পর্যন্ত দেওয়া হয়নি। তখন তো এই সজল ঘোষরা চেষ্টা করেছিলেন পাশে দাঁড়ানোর। তো ওই রকম যদি বলা হয় আমরা কাউকে নেবো না, ওটা হয় না। আর পলিটিক্স মানে অচ্ছুত কে বলেছে? যার কাছে দাবি করছেন মুখ্যমন্ত্রী, উনি কিসের মাধ্যমে মুখ্যমন্ত্রী হয়েছেন? পলিটিক্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী হয়েছেন। তোমার পলিটিক্যাল লোক কাউকে নেবো না, তো আপনাদের মুভমেন্ট কি শক্তিশালী হবে? কিছুদিন চিৎকার করবে, চেঁচামেচি করবে, তারপর দেখবেন সব মিডিয়া ফোকাসে বাইরে চলে গেছেন, ব্যাস সব বেকার। তো এরকম হয়। তো মুভমেন্টের জায়গা দিতে হবে। এটা মানা করতে পারেন যে কেউ যেন পতাকা না নিয়ে আসে, সেটা বলতে পারেন। বা কেউ এখানে এসে দলের স্লোগান দেবেন না, সেটা বলতে পারেন। সেটা বলার জায়গা আছে। কিন্তু যে কোনো মানুষ যে কোনো রঙের, মানে পলিটিক্স করেন বলে তার 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 আর কোনো মানে অধিকার নেই মুভমেন্টে অংশ নেওয়ার, বা তিনি যেতে পারবেন? এটা হয় কখনো? কেউ একজন এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, তারপরে তিনি থাকতে পারবেন না পাশে? এদিকে বলছেন সকলকে দরকার, তাহলে মানে পার্টি করলে তারা সব অচ্ছুত হয়ে গেলেন। এই জায়গাটাই হচ্ছে বোঝার ভুল। প্রথম মানে বিষয়টা হচ্ছে যে আপনার কি পার্টি করার জন্য আসছেন, নাকি মানে ফ্ল্যাগ ছেড়ে আসছেন? এটা হচ্ছে এটা প্রশ্ন হতে পারে যে আপনারা এখানে আসতে পারেন, কিন্তু পার্টির ফ্ল্যাগ নিয়ে আসবেন না, স্লোগান দেবেন না, এমনি আসবেন, আমরা চাই সকলকে পাশে চাই, ব্যাস হয়ে গেল। দেখতেন কেউ পার্টির ফ্ল্যাগ নিয়ে যেতেন না, কেউ কিন্তু যেতে চাননি কিন্তু আরজি করের কেসটাতে। কিন্তু অচ্ছুত করে করে শেষে সেই মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সারেন্ডার। কি হলো? বিগ জিরো হলো। তো আমি এটা বলছিলাম, এত কথা বলছি এই জন্য, কারণ আমি প্রথম থেকে বলে আসছি, যখন থেকে মুভমেন্ট হচ্ছে, যে যা দেখছি এ তো সমাধান হবে না। মুখ্যমন্ত্রীর একটা ভরসার জায়গা হয়ে গেছে। এর কত দেখেছি, কত এলো গেল, একে আবার ধামাচাপা দিয়ে দেবো। কিছুদিন যাবে, চিৎকার করবে, আবার ধামাচাপা দিয়ে দেবো। কিছু আমি ঘোষণা করবো, ধামাচাপা দিয়ে দেবো। এটা হচ্ছে ওনার একটা আত্মবিশ্বাস এসে গেছে। কিন্তু এটা যেটা হয়েছে, সমাধান কিন্তু হবে না। যতই বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক, আর যতই সুপ্রিম কোর্টে অর্ডারের মানে পুনর্বিবেচনার জন্য যাওয়া হোক না কেন, এই সমস্যার সমাধান হবে না সহজে। এ ভীষণ জটিল করা হলো তো ইচ্ছে করে, যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে। আমি আগেই বলেছি যে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্যদেরকে ঢাল করা হয়েছে, সেটা করতে গিয়ে সবার সর্বনাশ করে দেওয়া হয়েছে। এর সমস্যার সমাধান হবে না। মুখ্যমন্ত্রী কি চাইবেন? সব থাকদামা দিয়ে আমি কিছু লাস্টে মানবিক হয়ে যাব, ভাতা সিস্টেম করে দেবো। অলরেডি গ্রুপ সি গ্রুপ ডি ভাতা করে দিয়েছেন। ফলে এই সমস্যার সমাধান এবং গোটা রাজ্যের সমাধান হওয়ার জন্য মাস মুভমেন্ট এবং সকলের, মানে যারা বিরোধী আছেন, সে যে কোনো দল হতে পারেন, সবার কিন্তু একযোগে জোরালো ভয়েস কিন্তু তোলা উচিত, এবং সেই প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। তো আলটিমেটলি দর্শক, যেটা আমি বলতে চাই, যে গতকাল যেটা দেখলাম, গতকাল কিন্তু ভাল লাগলো দেখে যে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, কোনো তাকে অচ্ছুত কিছু তার বিরুদ্ধে বলা হয়নি। এমনকি শুভেন্দু অধিকারী যাওয়ার আগে শতরূপ ঘোষ গিয়েছিলেন। শতরূপ ঘোষ তিনিও কিন্তু বক্তব্য দিয়ে এসছেন, তাকেও কিন্তু অচ্ছুত করে কিছু করা হয়নি। এবং আমি শুনলাম যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেউ কিন্তু অচ্ছুত না, যে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ আসতে পারেন, আমাদের পাশে থাকার জন্য তারা থাকতে পারেন। এবার ফ্ল্যাগ নিয়ে
আসতে পারেন, সেটা তো নর্মাল ব্যাপার। কেন আসবেন? যখন একটা সব দলের একটা ঐক্যের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, তো সেখানে কেন আসবেন? এত এত মূর্খ তো কোনো নেতাই নেই যে এরকম মানা করা হচ্ছে আমি ফ্ল্যাগ নিয়ে চলে গেলাম বা স্লোগান দিয়ে দিলাম, এটা তো না। তো সুতরাং এটা এটা একটা খুব মানে এর দিক, খুব পজিটিভ দিক, যেটা আরজিকর কাণ্ডে খুব ভুল হয়েছিল বলে আমি মনে করি। আমি অনেকবার এটা নিয়ে বলেছিলাম। তো এটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি মানে সমস্ত পলিটিক্যাল ফিগার যে কেউ আসতে পারেন এইরকম একটা সুযোগ বা এই মুভমেন্টকে জোরালো করার জন্য করেছেন। প্ল্যাটফর্মটা কিন্তু সেরকম তৈরি করে দিয়েছেন চাকরিচ্যুতরা। আমার মনে হয় এই মুভমেন্ট অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে। জানি না ওনাদের ভাগ্যে কি আছে শেষ পর্যন্ত, তবে মমতা ব্যানার্জির ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে, এটুকু বলতে পারি, এটুকু বলতে পারি। এটাকে কিন্তু সহজে দমাতে পারবে না, এটাকে সহজে কিন্তু মমতা ব্যানার্জির সরকার দমাতে পারবে না। পুলিশকে লেলিয়ে দেওয়া হবে, কত কি করা হবে, কিন্তু এতটা সহজ হবে না। তো যাই হোক, এই ধরনের প্ল্যাটফর্মই কিন্তু প্রয়োজন রয়েছে। আমি বলে আসছি কদিন ধরে যে একটা সমন্বয়ক সিস্টেম করতে হবে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি হতে পারে, তারা হয়তো পাশাপাশি নাও বসতে পারেন, কারণ একটা ইডিওলজির সমস্যা আছে, বিজেপি সিপিএম পাশাপাশি বসবে না। কিন্তু সমন্বয়ক সিস্টেম, যদি এই শিক্ষকরাই সমন্বয়ক হিসেবে থাকতে পারেন আরো বেটার। সমন্বয়ক সিস্টেমে সব বিরোধী দলগুলোকে এক ছাতার তলায় আনতে হবে। সবসময় লিখিত সমঝোতা হতে হবে এমন কোনো মানে নেই। অলিখিত সমঝোতা করে ভোটের সময় সবক শেখানোর জন্য যার শক্তি যেখানে বেশি তাকে সুযোগ করে দিয়ে ভোট কাটাকাটি বন্ধ করে শাসককে দূর করে দাও। এটা করতে হবে, সমন্বয় সিস্টেম করতে হবে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে সমন্বয় সাধন করে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। এই শাসককে উৎখাত করতে হবে দর্শক, নাহলে মুশকিল। দেখতে পাচ্ছেন না কোনো কোনো আছে এরকম এত কাণ্ড, তারপরেও ওনার ড্যাং ড্যাং দেখছেন, ভাষণ শুনছেন, যেন বিরাট কিছু করে ফেলেছেন, রাজ্যটা সর্বনাশ করে দিয়েছেন, সর্বনাশ করে দিয়েছেন। আর এটা স্কুল মানে তো মানে লাইফ শেষ, লাইফ শেষ। আমরা যারা একটা সময় বাংলা মিডিয়ামে পড়েছি, বেঙ্গল মিডিয়ামে, কি কত ছেলে মেয়ে সেখান থেকে মানে পাশ করে প্রতিষ্ঠিত হয়েছেন, বড় বড় জায়গাতে গেছেন। এখন দেখুন তো স্কুলগুলোর কি হাল হয়েছে, কি হাল হয়েছে দেখুন তো। আর কোনো নতুন করে নিয়োগ নেই, আবার যেগুলো আছে ছিল সেগুলোরও সর্বনাশ করে দেওয়া হয়েছে ইচ্ছা করে। তো ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবেন, কোথায় পড়াশোনা করবে? বেসরকারিতে? সবার সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা রেখেছেন। রাজ্যের আয় মাথাপিছু আয়টা কি রয়েছে? ফলে যতক্ষণ না উৎখাত করা যাচ্ছে এই সরকারটাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু হবে না সমাধান, কিচ্ছু হবে না সমাধান। সেই জন্য এই জোরালো আওয়াজটার খুব প্রয়োজন রয়েছে। আর এই ধরনের প্ল্যাটফর্ম এরও কিন্তু খুব প্রয়োজন রয়েছে। কেউ অচ্ছুত না, শাসকের বিরুদ্ধে কথা বললে সবাই আসতে পারেন, সবাইকে একযোগে যাতে কাজ করা যায় সেই চেষ্টাটা করুন। অচ্ছুত করে রেখে দিয়ে কিছুদিন চিৎকার করবেন, তারপর শাসকের সেই সুবিধা হয়ে যাবে, এই কাজটা করবেন না। আমরাও চাই যোগ্যদের চাকরি থাক, চাকরি বজায় থাক, প্রত্যেকে যেন চাকরি পান। আর যার জন্য এই জটটা পেকেছে তার জন্য বিসর্জন হয়, এটা কিন্তু আমরাও চাই। দর্শক বলবেন, গতকাল যে দেখছেন প্ল্যাটফর্ম, একটা সার্বজনীন প্রতিবাদী মঞ্চ তৈরি হচ্ছে, এটার কতটা প্রয়োজনীয়তা রয়েছে নিশ্চয়ই আপনারা বলবেন। আপনাদের যদি আরো কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।